হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঝর্ণা, আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 9:30 থেকে স্টার্ট করলাম। আর তোমাদেরকে তো বলেছিলাম যে ধান সিদ্ধ করেছি, তোমার 5 জানুয়ারির দিন বলেছিলাম, কিন্তু দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল, কিন্তু এখনও শুকোয়নি ধানগুলো। তার কারণ হচ্ছে 5 দিন ধরে রৌদ্রই ছিল না ভালোভাবে, একদম কুয়াশা কুয়াশা দিনটা ছিল। সেজন্য আজকে তো 5 দিন হয়ে গেল, তো দেখো আজকে একটু রৌদ্র পড়েছিল, 9:30টার দিকে রৌদ্রটা বেরিয়েছিল। তো মা বলল ধান জড়ো করা আছে, তুই একটু ভালোভাবে পায়ে করে মিলিয়ে দে। তাই বললো, সেই জন্য দেখো আমি ধান মিলিয়ে দিতে চলে এসেছি। তো আমরা গ্রামে বাস করি যেহেতু, সেই জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, তবে পেটের ভাত হয়, জানো তো বন্ধুরা। যারা শহরে বাস করে এতটা কষ্ট করতে হয় না, বস্তার বস্তা চাল কিনে খাওয়া। আর আমরা গ্রামে যেহেতু বাস করি, এগুলো করতেই হয়। আমার বাবারা ধান চাষ করে, আমরা মেয়েরা তো ওইসব পারি না। আমাদেরকে এই বাড়িতে ধান এনে দেয়, তারপর এই দেখো এই ধানগুলো আমরা সিদ্ধ করি, তারপর আবার শুকোই, 4-5 দিন লেগে যায়, তারপর আবার সেটাকে মিলে ভেঙে এনে চাল হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে কষ্ট করতে হয়। আর সত্যি কথা বলতে, ছোট থেকে বড় হলাম, কোনো দিন আমি ধান সিদ্ধ করিনি, আমার মাই করে। আমি এক দিন হয়তো করেছি, অতটা মনে পড়ছে না, কিন্তু এই কাজগুলো না মাই সবসময় করে, কোনো দিন করিনি। তাই তোমাদেরকে একটু বললাম যে আমি করিনি বলেই। তো দেখো, চলো এই দেখো রাজ ভাই চলে এসেছে আবার বেড়াতে। হাই করে দাও, হাই। এই রাজ, কোথায় যাবা তুমি? দোকান যাবা? এদিকে তাকাও। এই দেখো দিদি, দেখো দিদিকে দেখো। এই দেখো দিদি, এই দেখো দিদি তাকাও। দেখছো, রাজ চলে এসছে। এখন দুপুর 12টা বাজছে, ও এখন বেড়াতে এসছে। কথা বলো, হাই। এই দেখো বলো হাই বন্ধুরা, বলো কেমন আছো? দেখছো, এত দুষ্টু ছেলে, একদম থাকবে না, খেলে বাড়াবে, নিজে খেলা করবে। দেখো কোথায় কি আছে সেটা খুঁজে বেড়াচ্ছে ও। এই দেখো কোথায় কি আছে তাই খুঁজে বেড়াচ্ছে। ওই বাতাগুলোতে দেখছো পা দিয়ে উঠবে। আর এইখানে দেখো আর একজনের জ্বালাতন। এই দেখো, আবার এত জ্বালাতন। এই ময়দার প্যাকেটটাও নাকি খাবে, রাত্রের রুটি করা হবে, ফুটিয়ে দিচ্ছে। দেখো, এই যা মহামায়া যা। এই দেখো লাজা বাবু, এই দেখো লাজা বাবু। এদিকে এলো রাজা, এলো। এ দেখো, তো বন্ধুরা রান্নায় বসে গেছে, সব কিছু রান্না হয়ে গেছে। অনেকটা আজকে লেটে দেখা সব কিছু, এমনি তো হয়ে গেছে রান্না করতে, জানো। আর এদিকে দেখো আলুটাকে ভেজে রেখেছি, এখানে টমেটো। আর এখানে কি বলো তো, এখানে কালকের একটু চিকেন ছিল, একদম কষিয়ে রেখেছিলাম, তো আজকে ভালোভাবে ভেজে নিলাম। তো দেখো বোঝাই যাচ্ছে না, একদম কালো কালো ছোট ছোট পিস। তো এই আলু দিয়ে টমেটোটা এখন দিয়ে দেবো। আজকে এতটা লেট যে আসবো, একটা ক্যামেরা করবো কিছু, সেটা টাইমই পাচ্ছিলাম না। তো এতক্ষণে দিয়ে দিলাম, যাতে মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিলাম ভেজে। তারপর আর এদিকে দেখো মাছ আছে, তো মাছটাকে ভেজে রাখবো। আজকে আর খাবো না, আজকে চিকেন খাবো বলে। আর পিপিয়া ভাজা হয়েছে, আর একটা হচ্ছে মূলের শাক। এখানে ধনে পাতাটা কেটে রাখলাম, যখন জল দিয়ে দেবো তারপরে উপরে ছিটিয়ে দেবো। তো দেখো একদম ভাজা হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে মশলা। তো এবার জল দিয়ে দেবো।
আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। তো দেখো টকবক টকবক করে ফুটছে, আমার হয়ে গেল। এটা নামিয়ে নেব। তারপর এই দেখো এটাকে এবার ভেজে নেব, তারপর আমার রান্নার দিক কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো মা ভাত বাসন করে নিয়েছে। তো আমি এখানে খাবো না, আমি খাবো বাইরে নিয়ে যাচ্ছি। তো এই দেখো এখানে আজকের মেনু আলু চিকেন এটা, আর এখানে আছে মূলোর শাক ভাজা, এখানে আছে মাছ ছানা, আর এখানে আছে পেঁপে ভাজা। তো এখন আমি খাচ্ছি। তো হাই বন্ধুরা, খাওয়া দাওয়ার পর সেই চলে এলাম আমার প্রিয় জায়গাটাতে, ছাদে চলে এসেছি। দেখো এখানে বেশ রৌদ্র পড়ে গেছে, সরি রৌদ্র আছে। তো এখানে চলে এলাম যে একটু বসে থাকবো বলে, আর এইমাত্র ভাত খেয়ে উঠলাম বলো, সেই জন্য আরও আসা। আর এখন ঘড়িতে বাজছে তোমার তিনটেও এখনও বাজেনি, মানে এলাম এইমাত্র, তো এলাম 48 বাজলো দুটো, তো এখন হয়তো 52 বাজবে। তো চলে এলাম এখনও, মানে আজকে জানি না খুব সুন্দর রৌদ্র উঠেছিল। আর মানে অন্য দিনকে না এখনও মানে সূর্যটা ডুবে যায় আর কি, আর অন্ধকার হয়ে যায় মেঘলা মেঘলা। আর আজকে খুব সুন্দর ভালো লাগছে, এখানে রৌদ্র আছে। আর আজকে আবার স্নান করলাম, আবার এইমাত্র করলাম, মানে কখন যে স্নান করি আমি নিজেই জানি না, মানে 2-3 বার আমার স্নান হয়ে যায়। সকাল 5টা তো আমি প্রত্যেক দিন স্নান করি, তোমরা তো জানোই। কিন্তু এমনিতেও আমি আবার রান্নাবান্না হয় 1টার দিকে, তারপর আবার বাসন কুসন নিয়ে গিয়ে ওখানেও আবার স্নান করি, স্নান করে বাড়ি আসি, নয়তো কোনো দিন গলা থেকে করে আসি। আর বেশিরভাগ তাই কি মনে হলো কি জানে, আজকেও দেখো আজকে তো মাথাটাই ধুয়ে নিলাম, মানে বাসন মাজতে গিয়ে মানে কোনো দিন মাথাটাও ধুয়ে নিই, কোনো দিন অর্ধেকটাও ধুয়ে নিই গলা থেকে। তা কিন্তু আজকে আমি মানে গোটাটাই ধুয়ে নিলাম, ইচ্ছে করলো তাই, সেই জন্য ওলানো আছে। আর এই হেয়ার বেলটা মাথায় দিয়ে নিয়েছি, তো এখন শুকাক চুলটা। আর এখন বন্ধুরা আমি কিছুটা ভিডিও দেখবো, মানে আমার ফ্রেন্ডদের ওয়াচ করবো, সেই জন্য আমি এলাম। মানে ওরা দিয়েছে, তখন ওদের যদি না দেয় না, তো ওরা আবার তোমাদের যদি না দিই তো তোমরাও আবার বলবে যে দিচ্ছ না, আমার দিচ্ছ না এরকম বলবে। সেই জন্য তোমাদের ভিডিওগুলো এখানে দেখবো আমি। আর এখানে আমার রোদটাও গায়ে লাগবে, তারপর চুলগুলো শুকিয়ে যাবে, তাই না? তো চলো এখন তোমাদের ভিডিওগুলো আমি দেখে নিই। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কথাগুলো কেন বলো তো, মানে ফ্যানটা চালু করা আছে সেই জন্য। আর ফ্যানটা কিসের জন্য চালু করা আছে সেটা বলছি। এখন তো শীতের অনেকের বাড়িতে অনেক রকম পিঠা অনেক রকমের শীতের, তাই না, হচ্ছে চালের আটা। তো আমাদের বাড়িতেও হয়েছে, 2-3 বার হয়েছে, কিন্তু নিজের ঘরের চালের আটা ছিল না, সেই জন্য বাবা আজকে পিষে এনেছে চালের আটা, সেগুলোকে মানে শুকাচ্ছে। আর আজকে আনলো একটু ভিজে ভিজে ভাব আছে, যদি আবার মিলে না দেওয়া হয়, যদি ওটাই রেখে দিই না ভিজে জিনিস, সকালবেলা একদম গ্যাস বেরোবে। সেই জন্য এখন ফ্যানে মানে বিকাল থেকে দিয়েছি, যতক্ষণ আনা হয়েছে ততক্ষণ ধরে দিয়েছি। তো এখন শুকোচ্ছে, তো দেখবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো কতগুলো, দেখো অনেকগুলো। তো ঘরে দিয়েছি, মানে বিকেল থেকে দিয়েছিলাম, মানে যেহেতু এখন ঘরে শোই আমরা, তো ঘরে শুবো, তো আর একটু শুকাক 1 ঘন্টা মতো, তারপরে এগুলোকে তুলে নিয়ে মানে ভরে রেখে দিলে আবার হবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডেকচি বড় বড়, এই ডেকচিতে মানে রেখে দেবে, তারপরে এরকম করে মিলিয়ে রেখে দেবো, তাহলে সুন্দরভাবে থাকবে, গন্ধটাও লাগবে না। তো এখন 1 ঘন্টা মতো থাকুক, শুকোচ্ছে এখন ফ্যানের হাওয়াতে। দিন হলে তো বেশি ভালো হতে, রৌদ্রুতে একদম দিয়ে আসতাম, কালকে সকাল হোক তারপর আবার রৌদ্রুতে দিয়ে আসবো। তো চলো এবার মায়ের কাছে যাই, মা এখন ডিউটি করছে।
তো দেখো বন্ধুরা, মা এবার রুটি করতে লেগেছে আর একদম অন্ধকার, দেখো রাত্রিবেলা তো সেই জন্য। তো এমার্জেন্সি লাইটেই আমি কোনো রকমের ভিডিওটা করছি। আর অনেক দিন পরেই আমাদের রুটি হচ্ছে, 5টা দিন পর। মানে এই রেশনে যে গমের ময়দাটা দিচ্ছে না, সেটা একদমই ভালো নয়। দিয়েছিল কিন্তু খেতে পারিনি, সব গরু ছাগলকে দিয়ে দিয়েছি। তো দেখো অনেক দিন পর রুটি করছে মা। আর তোমরা তো জানোই যে আমাদের চালের আটার রুটি করেছিল 2-3 দিন, কিন্তু আমাদের চালের আটা ছিল না, সেই জন্য করে খেতেই পাচ্ছি না। তো দেখলে যে আজকে বাবা পিষে এনেছে চালের আটা। তো এবার শীতের টাইমে এই গমের রুটি মানে চালের আটার চিতই, পিঠে পুলি, দুধ পুলি, ধুকি, এইসবগুলো পালো, এইসবগুলো খেতে বেশ ভালো লাগে শীতের টাইমে, তাই না? তো এবার পরের ভিডিওগুলোতে দেখতে পাবে যে আমি পিঠে বানাচ্ছি, সব কিছুই ওই ভিডিও শুধু দেখতে পাবে এবার। তো বন্ধুরা, এই দেখো চা নিয়ে বসে গেছি, এখন খাবো চা। রাত্রে ভাত টাত কোনো কিছু খাবো না, মুড়ি দিয়ে চা খাবো। মুড়ি দে। তো আর ভিডিওটা বেশি বড় করব না। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো তারা একটা লাইক দিয়ে দাও, আর যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে চলে যায়, সেই নোটিফিকেশন দেখে সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো যাই হোক, আর কোনো কিছুই বলবো না, এখানে এন্ড করছি। তো আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। টাটা।